অজনী, তিনি দিদা কি করছে? দিদা সবজি কাটছে? তোমাকে বকেছে দিদা? তোমার এমনি ভয় পায় ও। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। আর এখানে দেখো আমি একটু পায়েস বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে মাঘী পূর্ণিমা, ওর জন্য একটু পায়েস বানিয়ে নিচ্ছি। পূর্ণিমাতে একটু পায়েস করা নাকি ভালো শুনেছি, তার জন্য একটু পায়েস করছি। আর আজকে ভালো পূর্ণিমা, ওর জন্যই। আর দেখো এখানে আমি শাড়ি পরে নিয়েছি, কারণ আজকে পূর্ণিমা বলে আমি একটু পুজো টুজো করলাম ঘরে, নিজে নিজে করেছি, কোনো ব্রাহ্মণ ডাকিনি, একা একাই পুজো করেছি। পুজো টুজো করে মানে শাড়ি পরে পুজো করেছি বলে শাড়ি পরে এবার রান্না করে নিচ্ছি। চলো আজকে কী কী মাছ রান্না করবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে করেছি, ব্যাক সাইডে দেখাচ্ছি। এই যে ভোলা মাছ দুটো করবো মায়ের জন্য, আর এই মাছগুলো আমার আর ছেলের জন্য। এটা রুই মাছ আর ওটা ভোলা মাছ। আর এখানে দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে একবারে মাছের ঝোলটা বসিয়ে দেবো। মাছটা তো আমার ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। আর আমার এই ভিডিওটা আমি একদিন পরেই, দুদিন পরে দিচ্ছি, কারণ আমার এডিট করা হয়েছিল না, ওর জন্য আমি দিতে পারিনি। যাই হোক, আর এখানে আজকে আমি মাছটা রান্না করছি কুমড়োর শাক দিয়ে আর হচ্ছে আলু দিয়ে, ঠিক আছে। আর আমরা করি কুমড়ো শাকের আগা দিয়ে মাছের ঝোল, আর খেতে খুব ভালো হয়। তোমরাও কখনো রান্না করে দেখো যে কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খুব ভালো হয়। কুমড়ো শাক কেন, এই লাউ শাক দিয়েও খুব ভালো হয়। আর মাছের ঝোলটা সত্যি খুব ভালো হয়েছিল। আর তোমরা ভাবছো যে আজকে মাঘী পূর্ণিমা, তবুও কেন আমরা মাছ করছি? কারণ মাছ করছি আমাদের, আমি যেহেতু বাঙালির মেয়ে, আমরা হচ্ছে পূর্ণিমার দিন মাছ দিয়েই ভাত খাই। আর আমার বিয়ে হয়েছে এদেশীয়দের সঙ্গে, এদেশীয়রা অবশ্য নিরামিষই খায়, কিন্তু আমরা মাছ দিয়ে ভাত খাচ্ছি আজকে। তোমরা কেউ কেউ কমেন্ট করতে পারবো কেন মাঘী পূর্ণিমার দিন মাছ দিয়ে ভাত খাচ্ছে, ওর জন্য বলে দিলাম আগের থেকে, তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এখানে দেখো আমি মাছের ঝোলটা, যেহেতু কুমড়ো শাক দিয়ে মাছের ঝোলটা করছি আদা জিরা বাটা দিয়ে, ওর জন্য মাছের যে ঝোলটা দেবো সেই ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি। আগে জলটা গরম করে নিয়েছি, একবারে সরাসরি ঠান্ডা জল দিইনি। আর মাছের ঝোলটা যেহেতু মানে জলটা যেহেতু গরম করা ছিল, ওর জন্য একটুখানি ফুটে উঠলেই মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। দেখো আমার মাছের ঝোলটা হয়েও গেছে, আমি এবার নামিয়ে দেবো। আর চলো দেখো এবার আমি কী কী আজকে রান্না করলাম সেগুলো তোমাদেরকে দেখাতে হবে, সেগুলো দেখিয়ে দেবো। আর মাছের ঝোলটা খুব টেস্টি হয়েছিল। আর জ্যান্ত মাছ ছিল, ওর জন্য আরও বেশি ভালো হয়েছে। জ্যান্ত মাছের ঝোল এমনি ভালোই হয়, তারপরে আদা জিরা বাটা দিয়ে মাছের ঝোল টেস্টি হয়। আর এখানে দেখো চিনি ঘুমিয়ে পড়েছে, একটা পা ঝুলছে, দেখে মনে হচ্ছে এখনই পড়ে যাবে, কিন্তু কখনোই পড়ে না। এরকম মানে ঝুলন্ত অবস্থায় সারাদিন ঘুমিয়ে থাকে ঝুলন্ত অবস্থায়। আর এখানে আমার মা বসে বসে ফোন ঘাঁটছে। আর এখন দেখো 12:30 বাজে। এইটা কিন্তু দুপুর 12:30, রাত্রির না, দুপুর 12:30 বাজে। এবার খেতে দিয়ে দেবো। রান্নাবান্না তো হয়েই গেছে, কমপ্লিট। চলো তাহলে কী কী রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আজকে এখানে রান্না করেছি, ভাত করেছি, সেটা তো সবাই করে, আমিও করেছি ভাতটা। চলো দেখাচ্ছি। এখানে ভাত করেছি, আর এখানে আমি মায়ের জন্য করলা সিদ্ধ করেছিলাম, আর ভোলা মাছের ঝাল করেছিলাম। ভোলা মাছের ঝাল না ঠিক, হালকা শুধু জিরে ফোড়ন দিয়ে ভোলা মাছটা করেছিলাম। আমার মা যেহেতু এই রুই কাতলা মাছ খেতে চায় না, তার জন্য। আর এখানে আমাদের জন্য, আমার আর ছেলের জন্য রুই মাছের ঝোল করেছিলাম কুমড়ো শাক দিয়ে। সেটা তো তোমাদেরকে দেখালামই কী করে রান্নাটা করলাম। আর এখানে এটা হচ্ছে মায়ের ভাত। মায়ের ভাতটা হচ্ছে একটু বেশি করে সেদ্ধ করা থাকে, মা নরম ভাত না হলে খেতে পারে না। আর এই যে আমার পায়েসটা যে হয়ে গেছিলো, এই পায়েসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখানে ঢেকে রেখেছি। এই ছিল আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। আর
খাওয়া দাওয়ার পরে চলো খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। এবার রাত্রির হয়ে গেছে, এখানে চিনি খেলা করছে। বাবা রে, আমি তোকে কিছু বলেছি যে তুই আমার কাছে আসছিস কেন? আয় আয়, এবার যা দেখে। তোমাকে আটকে দিয়েছে কেন গো? আটকে দিয়েছো তুমি ওকে? কামড় দিদে, কামড় দিদে, কামড় দিদে, ঠিক হয়েছে। আয় আয়, উড়ি বাবা, লেজটা খাড়া করে রাখছে, দেখো লেজ ফুলাই দিছে। আয় আয়, হ্যালো, রাত্রি হয়ে গেছে। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে বলবেন।